গতকাল আমি একটি পোস্ট করেছিলাম ইউটিউবে, যেখানে আমি লিখেছিলাম যে আপনাদের কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানান। তো প্রচুর কমেন্ট এসছে, তার মধ্যে আমি একটি টপিক আজকে সিলেক্ট করেছি। প্রত্যেক দিন আপনারা যে কমেন্ট করেছেন এবং এখনো পর্যন্ত যারা কমেন্ট করেননি, আপনারা কন্টিনিউয়াসলি কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাবো। তার মধ্যে দুইজন ব্যক্তি ওনারা কমেন্ট করেছেন, দাঁতের বিষয় নিয়ে বলেছেন, সেই জন্য আমি আজকে দাঁতের বিষয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। ওনারা লিখেছেন যে দাঁত ব্যথা, দাঁত পোকায় খেয়ে প্রচণ্ড ব্যথা, দাঁত ফেলে দিতে বলছে ডাক্তার, দাঁত ফেলে দিতে বলছে ডাক্তার। দাঁতের মাড়ি, আরেকজন লিখেছেন দাঁতের মাড়ি ব্যথা, পানি খেতে পারি না, পানি খেলে মানে এক কথায় হচ্ছে খেতে গেলে জলে, উনি বলতে চেয়েছেন। তো বিষয়টি হচ্ছে যে আজ দাঁতের যে ডক্টর, ভালো করে বুঝবেন, এক এক পয়েন্টের যে কথাগুলো সেটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আজ ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তারের কাছে প্রচুর পেশেন্ট, জানেন কেন? গত 10 বছর আগে এইরকম কিন্তু দাঁতের ডাক্তারের কাছে কিন্তু কোনো রকম ভাবে পেশেন্ট হতো না, মানে রোগী হতো না। এই যে আপনারা যে ব্যবহার করছেন, যে পেস্ট যে ব্যবহার করছেন, ওর মধ্যে প্রচুর মারাত্মক কেমিক্যাল রয়েছে, সোডিয়াম লরেল সালফেট, বুঝা গেছে কথাটা? SLS। তো এই কেমিক্যালটা কি করছে, আমাদের মুখের মধ্যে কি করছে, ঝাঁক বানাচ্ছে। আপনারা যখন ব্রাশ করেন তখন কিন্তু ওহ কি মজা লাগে না? আপনারা ভাবেন ওহ কি সুন্দর ফেনা 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 হয়ে গেল, কিন্তু ও আপনার দাঁতকে জানেন তো নষ্ট করছে। শুধু কেমিক্যালই কি নষ্ট করছে, তা বলে কি আমরা দায়ী নই? অবশ্যই আমরা দায়ী রয়েছি। আমরা যখন খাবার খাই, ভালো করে বুঝবেন, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর আমরা কি মুখে জল নিয়ে আঙুল ঢুকিয়ে কি পরিষ্কার করি দাঁতকে? অধিকাংশ মানুষ কিন্তু 98% মানুষই কিন্তু এই মুখে জল ভরে আঙ্গুল দিয়ে পরিষ্কার কিন্তু আপনারা করেন না। কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে চলে যান, যারা বয়স্করা রয়েছেন দেখবেন যে দাদুরা এখনো কিন্তু মুখে জল ভরে আঙ্গুল দিয়ে কিন্তু পরিষ্কার করে। ওনাদের দাঁতের কিন্তু কিছু হয়নি, আমাদের দাঁতেরই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা। তো মাথার মধ্যে রাখতে হবে, আমরা যতবারই খাবার খাবো ততবারই কিন্তু মুখে জলটা নিয়ে তারপরে আরামসে আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করে দেবো, তাহলে কি হবে? দাঁত ভালো থাকবে। বুঝা যাচ্ছে কথাটা? এবার রাত্রে ঘুমানোর সময় আমরা কি করি, খাবার তো খেয়ে নিয়ে তো ব্রাশ করি না। আরে উইদাউট পেস্ট মানে উইদাউট মানে কোনো রকম ভাবে মাজন ছাড়াই কিন্তু আমি ব্যবহার করতে বলছি, কারণ আমার আজকে প্রায় 2 বছর হয়ে গেছে আমি কোনো রকম ভাবে পেস্ট বা কেমিক্যাল হার্মফুল কিন্তু ব্যবহারই করিনি। আমি কেমিক্যাল জাতীয় কোনো পেস্ট ব্যবহার করি, মানে পেস্টই ব্যবহার করিনি 2 বছর ধরে। তা বলে কি আমার দাঁত কি খারাপ হয়ে গেছে? আমার দাঁত একদম সুন্দর আছে। কেন জানেন? কারণ আমি খাবার খাওয়ার পর মুখে জল নিয়ে আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করি, রাত্রে খালি ব্রাশ করে আমি ঘুমাই, এবং সকালবেলা আবার জল টল পান করে বাথরুম থেকে এসে আবার ব্রাশ করে নি। তাহলে আমার দাঁত কিন্তু ভালো রয়েছে। এবার অনেকে বলে যে স্যার আমার মুখে গন্ধ করছে, যেমন এনারা যে কমেন্ট করেছেন যে স্যার দাঁত পোকায় খেয়ে নিয়েছে, স্যার দাঁত প্রচণ্ড ব্যথা করছে, জল নিলে একটা কন 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 একটা হয়। কেন হয়? দেখুন, খাবার যখন আপনার দাঁতে লেগে থাকবে না, এই মাড়িগুলোতে যখন ঢুকে থাকবে তখন পচবে, আর পচে গেলেই কিন্তু মুখটা গন্ধ করবে এবং পরের থেকে মাড়িগুলোকে পচাতে শুরু করবে, যাকে ওনারা বলছেন যে পোকা স্যার লেগে গেছে, ডক্টর বলছে উঠিয়ে ফেলতে হবে। আজকে আপনাদেরকে বলছি দাঁত একদম উঠিয়ে ফেলতে হবে না, একটা ডোজেই
কমপ্লিট। মানে একটাই মাত্র মূল্যবান, যেটা আপনার বাড়িতে প্রায় বাড়িতে রয়েছে, কিন্তু ব্যবহার করতে কিন্তু আপনারা জানেন না। তো ফার্স্ট যেগুলো আমি কথা বললাম ওগুলোকে কিন্তু নিয়মিতভাবে পালন কিন্তু করতে হবে। তো যাদের দাঁতে প্রচন্ড ব্যথা করছে, রক্ত বেরাচ্ছে, পুঁজ বেরাচ্ছে, একদম মাড়ি খালি হয়ে গেছে, বুঝাচ্ছ কথাটা? অনেকজন বলছে আমার স্যার পোকা খেয়ে নিয়েছে, ডাক্তার বলছে দাঁতকে উঠে ফেলতে হবে। তাদের জন্য আপনারা প্রত্যেকে কি করবেন, এই যে অ্যালোভেরা, অ্যালোভেরা প্রত্যেকের বাড়িতে গাছ আছে, ছোট্ট করে কাটবেন। ওই যে জেলিটা আছে, জেলিটাকে নিয়ে একদম পুরোপুরিভাবে কিন্তু আপনারা ঘুষে দিবেন। বুঝা যাচ্ছে কথাটা? এই যখনই আপনারা কিন্তু ঘুষে দিবেন, তখনই কিন্তু কি হবে, এই 4 থেকে 5 মিনিটের মধ্যে ব্যথা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু দিনে 3 বার কিন্তু আপনাদেরকে কিন্তু করতে হবে। ভালো করে বুঝা যাচ্ছে? দিনে 3 বার টানা 3 থেকে 4 দিন করবেন। ওই 3 দিনের মধ্যেই একদম পুরোপুরিভাবে দাঁতের যে ব্যথা বা মাড়ি থেকে রক্ত বেরাচ্ছিল, পুঁজ বেরাচ্ছিল, কনকন করছিল, এই জল নিলে আপনার শিরশির শিরশির করছিল, সেটাও কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। দেখুন, মেন একটা বিষয় ভালো করে বুঝবেন, এই যে দাঁত, এই দাঁত থেকে রক্ত বেরানো বা দাঁত ব্যথা করা বা মাড়ি ফুলে যাওয়া, এর একটা বড় রিজন আছে, জানেন তো কি? সেটা হচ্ছে আমাদের পেট। যখন আপনার বৃহদন্ত, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত দুটোই, মানে বিশেষ করে বৃহদান্ত, মানে স্মল ইনস্টাটাইন ও লার্জ ইনস্টাটাইন, তো এই যে বৃহদন্ত যখন প্রবলেম হবে না, ভালো করে বুঝবেন, বৃহদন্ত যখন প্রবলেম হবে তখন কিন্তু আপনার মুখ থেকে কিন্তু এই দাঁতের এখানে মাড়ি থেকে রক্ত বেরাবে। তাহলে আমাদের পেটকে যদি আমরা ভালো রাখি, তবে আমাদের কিন্তু দাঁত ভালো থাকবে, জানেন তো? তো মাথার মধ্যে কি রাখা উচিত, আমাদের পেটকে সবসময় সুস্থ রাখা উচিত। সবাই আপনারা কি করেন, এ ভাই দাঁত থেকে রক্ত বেরাচ্ছে, ডাক্তারের কাছে যাই, ওষুধ দিবে, টেস্ট করবে, ব্লাড টেস্ট করবে, এই পেস্ট লিখে দেবে, ওই পেস্ট লিখবে, বলে এটা ব্যবহার করুন, এটা ব্যবহার করুন, এই করুন, উমুক করুন, ধুমুক করুন, করে করে আপনার হাজার হাজার টাকা বিল কিন্তু বাড়িয়ে নিবে। দাঁতে রক্ত পড়াটা মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে আপনার পেট খারাপ রয়েছে, আপনার পেট অসুস্থ রয়েছে, সেই কারণের জন্য এই দাঁতের এই মাড়ির এই যে সমস্যা, সেটা কিন্তু ও সিগন্যাল দিচ্ছে। সেই জন্য দাঁত থেকে কি হচ্ছে, রক্ত বেরাচ্ছে, সেই জন্য দাঁত থেকে কি হচ্ছে, পুঁজ বেরাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, ব্যথা হচ্ছে। বুঝা যাচ্ছে? তাহলে আমাদের পেটকে, বৃহদন্তকে আমাদেরকে ভালো রাখতে হবে। তাহলে আমাদের এই বৃহদন্তকে ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে, যাদের এই সমস্যাটা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, আপনারা বিশেষ করে যে খাবারটাকে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে মিষ্টি জাতীয় যে কোনো খাবার অ্যাভয়েড করবেন, এবং টক জাতীয় যে কোনো খাবার কিন্তু কি করবেন, অ্যাভয়েড করবেন। বোঝাচ্ছে কথাটা? এবং নর্মাল আপনারা অবশ্যই খাবার খাবেন যাতে আপনার পেট অসুস্থ না হয়। বুঝাচ্ছে? আমার কথাটা ক্লিয়ার হচ্ছে আপনাদের? হুম। যাদের এই মাড়ির, মানে এই এই যে সমস্যাটা প্রচুর হারে, মানে যাদের একদম ক্রিয়াস, মানে যাদের একদম মানে ব্যথা পুঁজ, একদম জল আপনারা ভেতরে নিতে পারছেন না দাঁতের ব্যথার জন্য, আরেকটা বিশেষ কিছু মনে রাখবেন, সেটা হচ্ছে যে সরিষার তেল, সরিষার তেল মুখে মুখে ভরে নেবেন, ঠিক আছে? মুখে যেভাবে করে নেন, মুখে নিয়ে নেবেন, নিয়ে 5 থেকে 10 মিনিট, ভালো করে বুঝুন, 5 থেকে 10 মিনিট একদম কুলুকুচু করবেন। কতক্ষণ করবেন, 5 থেকে 10 মিনিট, 5 থেকে কত বললাম, 5 থেকে 10 মিনিট কিন্তু ও কুলুকুচুটা করবেন। বোঝা যাচ্ছে কথাটা? 5 থেকে 10 মিনিট যখন হয়ে যাবে তখন ওটাকে ফেলে দেবেন। তা বলে আবার তেলটাকে আবার ভেতরে নিয়ে নিয়ে না, তাহলে পেট কিন্তু খারাপ হয়ে যাবে। ওটা শুধুমাত্র কুলুকুচু করার জন্যই আমি কিন্তু বললাম সরিষার তেল। এবং রাত্রে বিশেষ করে মাথার মধ্যে রাখবেন যে রাত্রে ঘুমানোর সময় হাফ গ্লাস জল, হাফ গ্লাস দুধ, ওটাকে 8 থেকে 10 মিনিট ফুটাবেন। ফুটানোর পরে তারপরে হাফ চামচ ঘি মিক্স করে রাত্রে পান করে ঘুমিয়ে যাবেন। এতে কি হবে, আপনার যে বৃহদন্ত রয়েছে এটা কিন্তু খুব ভালো থাকবে। ও যখন ভালো থাকবে তখন কিন্তু আপনার এই যে দাঁতের যে সমস্যা সেটা কিন্তু পুরোপুরিভাবে কি হবে, চলে যাবে।
খেয়াল করবেন, আপনার প্রবলেমটা না বাবু ভেতরে হচ্ছে, বাইরে হচ্ছে না। ভেতরে প্রবলেমটা হচ্ছে বলে আপনার এই বাইরে দেখা দিচ্ছে, বলছে সিমটম দেখো তোমার পেট খারাপ আছে, তুমি অসুস্থ আছো, আগে তোমার পেটকে কি করো, ভালো করো। বুঝা যাচ্ছে? এবার হচ্ছে যে স্যার আপনি বলছেন যে পেস্ট ব্যবহার করা যাবে না, তাহলে কি ব্যবহার করব? দেখুন আমি তো খালি ব্রাশ দিয়ে ব্রাশ করি, এটা একটা ফার্স্ট। কখনো কখনো যদি আমার মনে হয় তখন কিন্তু আমি অল্প করে একটু হলুদ নিলাম, অল্প করে একটু লবণ নিলাম, অল্প একটু সরিষার তেল নিলাম, আবার অল্প একটু লেবু ওই যে রসটা একটু চিপে দিলাম, ঠিক আছে, ব্রাশে লাগে স্যাক 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 করে করলাম, দাঁত চকচক। আবার যার দাঁত হলুদ হয়ে গেছে না, যাদের দাঁত হলুদ হয়ে গেছে তারা আবার কি করবে, ওই যে লেবু, যে কাগজি লেবু, ওই লেবুর রসটাকে ফেলে দিয়ে দেখুন ডালের সাথে আপনি কাগজি লেবুটা খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পরে ওটাকে ফেলবেন না, ওটা আবার কাজের। ওই পুরোপুরি রস চিপে দিয়েছেন, তার উপরে কি করবেন, কালো লবণ, ঠিক আছে, যেটা বিট নুন বলে, কালো লবণটাকে দিয়ে একদম ওটা সমেত দাঁতে একদম ঘষে নেবেন। আপনার দাঁত একদম হলুদ থেকে কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। অনেকজন কি করে যে স্যার আমার দাঁত তো হলুদ হয়ে গেছে, দাঁত আমার স্যার কালো হয়ে গেছে, তো স্যার আমরা তো ওয়াশ করতে গেছিলাম, কত ভিজিট হয়েছে স্যার, 2000 টাকা নিয়েছে দাঁত পরিষ্কার করতে। হাই রে বোকা লোক আপনারা, আরে দিবেন কেন টাকা, যান না, পেয়ে যাবেন তো। এই যে লেবুটা, এটাকে ব্যবহার করুন না। তো এটা প্রচুর চমৎকারী, না জানার কারণে কিন্তু এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু কি হচ্ছে, আপনারা টাকা পয়সা খরচা করছেন, সমস্যাটা আরো আরো ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে, কমছে না, বাড়ছে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের ঘরোয়া পদ্ধতি অবশ্যই পালন করুন। আমি আরেকবার বলছি, আপনারা যখনই খাবার খাবেন, খাবার খাওয়ার পর পর আপনারা অবশ্যই মুখে জল ভরে ফেলে দিবেন, আবার মুখে জল নিয়ে আবার এই আঙ্গুল ঢুকিয়ে আপনার কি করবেন, পরিষ্কার করবেন, যাতে খাবার দাঁতে লেগে না থাকে। বুঝাচ্ছে কথাটা? আর যখন দাঁতে খাবার লেগে থাকবে না, তখন আপনার দাঁত ভালো থাকবে, আর পেট যদি ভালো থাকে তবু দাঁত ভালো থাকবে। বুঝা যাচ্ছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটাকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকে কিন্তু জানতে পারে এবং বুঝতে পারে, আর সবাই যেন এই রিপোর্ট, ওষুধ আর ডক্টরের কাছ থেকে বাঁচতে পারে, এই ঘরোয়া পদ্ধতি যেন সবাই শিখতে পারে। তো আমার মিশনটা হচ্ছে যে রোগমুক্ত সমাজ আমাদেরকে কিন্তু গড়ে তুলতে হবে। আজকে চারিদিকে আশেপাশে সবাই কিন্তু লুট করছে, লুট, লুটের পর লুট, লুটের পর লুট, লুটের পর লুট, খালি লুটই চলছে, বাকি কিছুই চলছে না। তো এই লুটগুলোকে আমাদেরকে থামাতে হবে, তবে কিন্তু আমরা ভালো থাকবো। ভালো থাকবেন সকলে, আর ভিডিওটাকে বেশি বেশি করে প্রত্যেককে শেয়ার করবেন। ভালো থাকবেন সকলে।